সুযোগ পেয়েই পাকিস্তানের ক্ষতি করে বসল ইসরায়েল। লোহিত সাগরে ড্রোন হামলা চালিয়ে পাকিস্তানি জ্বালানি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে দখলদার সেনাবাহিনী। আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের বন্দরে নোঙর করার সময় পাকিস্তানি জাহাজকে লক্ষ্যবস্তু বানায় নেতানিয়াহুর সেনারা। এতে জাহাজের একটি এলপিজি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে, তবে ক্রুরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। বর্তমানে জাহাজটি ইয়েমেনের জলসীমার বাইরে অবস্থান করছে। গাজায় অবৈধ অভিযানের জেরে লোহিত সাগরে ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করে আসছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এবার তারই পাল্টা প্রতিশোধ হিসেবে ইয়েমেনের বন্দরে নোঙর করা পাকিস্তানের জাহাজে ড্রোন হামলা করেছে দখলদার সেনারা। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের হোদাইদা প্রদেশের রাস ইসা বন্দরে একটি পাকিস্তানি জাহাজে হামলা চালিয়েছে দখলদাররা। প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রিত এই বন্দরে এলএনজি গ্যাসবাহী পাকিস্তানি জাহাজ নোঙর করেছিল, আর তখনই নৌযানটিকে লক্ষ্যবস্তু বানায় ইসরায়েলি বাহিনী। শনিবার এ তথ্য নিশ্চিত করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, 24 নাগরিক সহ 27 জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে। ইয়েমেনের একটি বন্দরে থাকা অবস্থায় জাহাজটিকে লক্ষ্যবস্তু বানায় ইসরায়েল। পাকিস্তানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, 17 সেপ্টেম্বর ট্যাঙ্কারটি ইয়েমেনের রাস ইসা বন্দরে অবস্থান করছিল, যা প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সময় ট্যাঙ্কারের ক্রুদের মধ্যে পাকিস্তানের পাশাপাশি 2 জন শ্রীলঙ্কান এবং 1 জন নেপালের নাগরিক ছিলেন। ট্যাঙ্কারের ক্যাপ্টেনে ছিল পাকিস্তানি। হামলার পরপরই ইয়েমেনি যোদ্ধারা ট্যাঙ্কারটি থামিয়ে ক্রুদের জাহাজেই অবস্থান করতে বলে। বর্তমানে ট্যাঙ্কার এবং তার ক্রুরা ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে বলে জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যমটি। ইয়েমেনের প্রায় 70 থেকে 80% মানবিক সহায়তা রাস ইসা বন্দর দিয়ে পৌঁছায়। স্বাভাবিকভাবে এই বন্দর তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। প্রতিরোধ যোদ্ধাদের শেষ করার মিশনে নেমে এবার লোহিত সাগরকেও লক্ষ্যবস্তু বানিয়েছে দখলদাররা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্যাঙ্কারের 24 জন পাকিস্তানি ক্রু নিরাপদে আছেন। বর্তমানে ইয়েমেনের জলসীমার বাইরে যাচ্ছে নৌযানটি। এদিকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানিয়ে দখলদার সেনাদের জবাব দিতে লোহিত সাগর ও তাদের ভূখণ্ডের অবকাঠামো গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল প্রতিরোধ যোদ্ধারা। এরপর একাধিকবার লোহিত সাগরে ড্রোন হামলা চালিয়ে মালবাহী জাহাজকে অকেজো করে দিয়েছে ইয়েমেনের যোদ্ধারা। আশরাফুল ইসলাম, ৭১।